তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে নড়াইলে আজকে 11 দলীয় নির্বাচনী অক্ষের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি জাতির প্রয়োজনে আমাকে এখানে আপনাদের সামনে দাঁড়ানোর তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় নড়াইলবাসী, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মস্থান, আল্লাহ তাআলার দান। এমন একটা সুন্দর দেশ, যেই দেশের মাটির উপরে সবুজ গালিচা, যে দেশের মাটির উপরে আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের ফসল এবং ফল উৎপাদন হয়, যে দেশের মাটির নিচে আল্লাহ তাআলা বিপুল খনিজ সম্পদ দান করেছেন, যে দেশের পাশে একটা ভালো সমুদ্র আমরা পেয়ে গেছি। এখন ব্লু ইকোনমি, সমুদ্রের পানির নিচের সম্পদ নিয়ে সমস্ত দুনিয়ার দেশগুলো এগিয়ে যাচ্ছে হু হু করে। আমাদেরও বঙ্গোপসাগরের নিচে বিপুল পরিমাণ সম্পদ আছে। আমাদের মাটিতে সম্পদ, মাটির উপরে সম্পদ, নিচে সম্পদ, পানিতে সম্পদ, পানির নিচে সম্পদ। তাহলে কোন সম্পদের অভাব আমাদেরকে পিছিয়ে রেখেছে? একটা মাত্র সম্পদ, এটি হচ্ছে সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব। তাদের মধ্যে সততার অভাব, দক্ষতার অভাব আমি বলবো না, বরঞ্চ দক্ষতার সাথে অসৎ কাজ করতে পারে বেশিরভাগ মানুষ। সেই বেশিরভাগ মানুষ কারা? সাধারণ জনগণ। নো, সাধারণ জনগণ এই দেশের কোনো ক্ষতি করে না। সমস্যাটা মাথায়। আমাদের সমাজের মাথা পচে আছে। মূল জায়গাটা হইল রাজনৈতিক নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্বের যদি সততা এবং সদিচ্ছা থাকে, একটা সমাজ পাল্টাতে সময় লাগে না। কিন্তু যদি রাজনৈতিক নেতৃত্বই অসৎ হয় এবং সদিচ্ছার অভাব হয়, এই সমাজের দুর্গতি দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে। আমাদের দুইবার স্বাধীনতা, 47-এ একবার, 71-এ আরেকবার। দুই স্বাধীনতার পরেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এখন যদি একজন শিশুকে জিজ্ঞেস করা হয়, শিশু তুমি কেমন আছো, সে বলে আমি ভয় পাই। যদি একজন যুবককে জিজ্ঞেস করা হয় তুমি কেমন আছো, বলবে আমি ভালো নাই, লেখাপড়া করেছি, আমার হাতে কোনো কাজ নাই। যদি একজন শিক্ষককে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, বলবেন আমিও ভালো নাই। কেন আপনি ভালো নাই? বলে যে আমার ছাত্ররা এখন আমার আর সম্মান করে না, আমার কোমরে দড়ি বেঁধে আমাকে নিয়ে পুকুরে ফেলে দেয়। যদি মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, উনি বললেন আমিও ভালো নাই। কেন আপনি ভালো নাই? আপনি তো মসজিদের ইমাম। কয় যে আমাকে কোরআন হাদিসের কথা সুন্দরভাবে বলতে দেয় না। যদি একজন জেলেকে জিজ্ঞেস করেন তুমি কেমন আছো, বলে যে আমিও ভালো নাই, সমুদ্রে গিয়ে আমাকে ছাতাবাজরা আমার ঘাড়ে ধরে। মুদির দোকানিকে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, বলবো আমি ভালো নাই, সকাল বিকাল চান্দা চায়। একজন বাস চালক অথবা একজন ট্রাক চালক ভাইকে যদি জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, বলে আমি ভালো নাই। কেন? বলে যে নড়াইল থেকে আমি যখন পণ্য বুঝাই করে ঢাকার দিকে রওনা করি, ঘাটে ঘাটে ভিক্ষুকের মতো চাঁদাবাজরা দাঁড়ায় থাকে। এইভাবে সমাজের সকল মানুষকে জিজ্ঞেস করলে বলে আমি ভালো নেই। স্বাধীনতার 54 বছর হয়ে গেল, এখনো কেন আমাদেরকে শুনতে হয় আমি ভালো নেই? আমার সামনে সাংবাদিকরা দাঁড়িয়ে আছেন, যদি নীরবে নিয়ে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, বলে আমি ভালো নেই। কেন আপনি ভালো নেই? বলে যে আমি আমার বিবেক দিয়ে যা তুলে আনতে চাই মিডিয়া সেটা আমাকে তুলে আনতে দেওয়া হয় না, আমাকে হুমকি দেওয়া হয়, ধমকি দেওয়া হয়, সত্য খবর ছাপার জন্য আমার জীবনের উপরে অভিশাপ নেমে আসে, আমি ভালো নেই। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বীর মায়ের সন্তান আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল হয় আমাকে অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তার আস্থা ছিল
তাকে কেউ গুলি করবে না, সে তার অধিকার পাবে। কিন্তু না, 1, 2, 3 তার বুকে 3টা গুলি ছোড়া হলো। সেই ছেলেটা সেদিন কিন্তু পিঠে কোনো গুলি নেয় নাই, বুকে গুলি নিয়েছে। পিঠে গুলি নেয় কাপুরুষ, বুকে গুলি নেয় জাতির জন্য বীর পুরুষ। এই বাংলাদেশ এখন একটু স্বস্তির নিঃশ্বাস চায়, আর পুরানা রাজনীতি ফিরে যেতে চায় না। এই পুরানা রাজনীতি বাংলাদেশকে আগাইতে দেয় নাই, পায়ে জিঞ্জির দিয়ে আটকে রেখেছে, সামনে দৌড়ানোর সুযোগ দেয় নাই। আমরা সেই বাংলাদেশকে আল্লাহর উপর ভরসা করে পাল্টে দিতে চাই। এই সুযোগই আগামী 12 তারিখ গণভোটের মাধ্যমে পুরানা বন্দোবস্ত রাজনীতির যা আছে এটাকে বলা হবে তুমি না, বিদায় নাও, এবং নতুন রাজনীতিকে বলা হবে হা। গণভোটে কি দিবেন আপনারা? কি দিবেন? হা মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি? আজাদি না গোলামি? ইনশাআল্লাহ আমাদের প্রথম ভোট পড়বে আজাদির পক্ষে, ইনশাআল্লাহ হার পক্ষে। 2 নম্বর ভোট, যারা সরকারে গিয়ে দেশটাকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করবেন। সমাজে আর কোনো বৈষম্য হবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি চলবে না, মামলা বাণিজ্য হবে না, নিরীহ মানুষকে হয়রান করা হবে না, মায়ের গায়ে হাত পড়বে না। সেই বাংলাদেশটা আমরা গড়তে চাই। সকলের জন্য নিরাপদ বাংলাদেশ, সকলের জন্য গর্বের বাংলাদেশ আমরা গড়তে চাই। সকলের জন্য ন্যায় বিচার আমরা কায়েম করতে চাই। সেই ন্যায় বিচারটা, যে অপরাধ করলে একজন সাধারণ মানুষের বিচারে একটা শাস্তি হবে, একই অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করেন, তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না, তাদেরকেও কোনো দায় মুক্তি দেওয়া হবে না, বিচারের আওতায় আসতেই হবে। অপরাধ অপরাধী, যিনি করেছেন তিনি অপরাধী, তার অপরাধের শাস্তি তাকে পেতে হবে। সম্মানিত ভাইয়েরা, সেই বাংলাদেশ গড়ার জন্যে, যুবকদের হাতে বাংলাদেশের চাবি তুলে দেওয়ার জন্যে 12 তারিখ আমাদের দরজায় কড়া নাড়ছে। প্রথম ভোটটি হা, দ্বিতীয় ভোটটি ইনসাফের প্রতীক দাড়িপাল্লা সহ 11 দলের যার যেখানে যে প্রতীক আমরা হাতে তুলে দিয়েছি সেই প্রতীক। এটা কোনো দলের প্রতীক নয়, এটা ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের সরকার গড়তে চাই না, আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয়ও চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সব কয়টি নাগরিকের বিজয় চাই। সেই বিজয়ের লড়াই আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। আপনারা ইনসাফের প্রতীক দাড়িপাল্লার পক্ষে থাকবেন। এখানে যেহেতু অন্য কোনো প্রতীক নাই, এই জন্য আমি এটা বললাম। অন্য জায়গায় যেটা আছে সেখানে তাই বলবো ইনশাআল্লাহ। এবার আমি এই প্রতীক, দাড়িপাল্লা প্রতীক, আমি এক এক করে 2 আসনের ভাইদের হাতে তুলে দেব। আপনারা দোয়া করবেন, আপনারা আল্লাহর সাহায্য চাইবেন, এবং এই লড়াইয়ে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনারা বিজয়ী হবেন। আমি কথা দিচ্ছি, আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন, ইনশাআল্লাহ আমরা যদি সরকার গঠনে সক্ষম হই, আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেব। আজকে যে দাবিগুলো এখানে উচ্চারিত হয়েছে, একটি সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আমি কথা দিচ্ছি আপনাদের সাথে ইনশাআল্লাহ আমরা বেইনসাফি করব না। যোদ্ধারা তৈরি থাকুন, কোনো কালো চিল এবং শকুন আসমান থেকে জমিনে নেমে কোনো একটা মানুষের বুটও যেন ছু মেরে নিয়ে যেতে না পারে। যদি এরকম আসে, 2 ডানা খুলে ফেলবেন। যদি কোনো দুর্বৃত্ত অন্য কোনো নাগরিকের বুটের দিকে হাত পড়ায়, অথবা কেউ যদি ইঞ্জিনিয়ারিং করতে চায়, মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। তৈরি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা বৃদ্ধি করে দিন। আপনারা দোয়া করবেন। ইনসাফ সহজ কথা নয়, আল্লাহ তাআলা যেন ইনসাফ করা আমাদের জন্য সহজ করে দেন। আমরা যেন আসলে 18 কোটি মানুষের উপর ইনসাফ করতে পারি। কোনো দল ধর্মের ব্যবধানে বাংলাদেশকে যেন আর কেউ টুকরা টুকরা না করতে পারে। ইনসাফ কায়েম হোক, ইনসাফ জিন্দাবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।